জাতীয়তাবাদী দল এমন একটি দল যেই দল কোন সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না। আজকে যেই গণতন্ত্র নিয়ে আমরা কথা বলছি সেই গণতন্ত্র আমরা এখনো ফেরত পাই নাই। একটি কথা আমি বলতে চাই গর্বের সাথে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যেই দল কোন সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না। আমরা সেই দল যার ৩১ দফার প্রথম ৫টা দফায় আছে রেইনবো নেশন, অর্থ ধর্ম, বর্ণ, গোত্র, জাতি নির্বিশেষে আমরা সকলে সমান। আজকে কোটালীপাড়ায় যারা কোটালীপাড়াকে ভালোবাসে, যারা গোপালগঞ্জকে ভালোবাসে, যারা বাংলাদেশকে ভালোবাসে, তাদের অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে থাকা উচিত, এস.এম. জিলানীর সাথে থাকা উচিত কোটালীপাড়ায়। আজকে যেই গণতন্ত্র নিয়ে আমরা কথা বলছি সেই গণতন্ত্র আমরা এখনো ফেরত পাই নাই। পেয়েছি ভাইরা? 14 সালে আমরা কেউ ভোট দিতে পারছি? 2014, 2018 সালে নিশি রাতের ভোট হয়েছে। কেউ আপনারা ভোট দিচ্ছেন? আমার যারা যুবক ভাই বোনরা আছে কেউ ভোট দিতে পারছেন? তারপরে 2024 সালে আমরা দেখলাম আমি ডামির নির্বাচন, সেই নির্বাচনেও কেউ ভোট দিতে পারে নাই। নিজেরাই দাঁড়াইছে, নিজেরাই এমপি হয়ে গেছে। আজকে 17 বছর ধরে যদি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হতো, বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া ব্যাহত না হতো, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত না হতো, তাহলে বাংলাদেশে আজকে এই যে আমরা যে অবস্থায় আজকে 2025 সালে অবস্থান করছি সেই অবস্থা তৈরি হতো না। বাংলাদেশে হাজার হাজার নেতা কর্মী আমাদের বিএনপি জেলে যেত না। আমার ডাইনে বাঁয়ে সামনে পিছনে বহু নেতা কর্মী আছে যাদের মাথায় এখনো তারা মামলা আছে না? আপনাদের বহু নেতা কর্মী গুম হয়েছে, আমাদের ছাত্র জনতাদের আত্মাহুতি দিয়েছে, বহু রক্ত আমরা ঝরেছে বাংলাদেশের মাটিতে। কিচ্ছু হতো না যদি এদেশে আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস না করত। আজকে সেই গণতন্ত্র, এই নির্বাচন ব্যবস্থা ঠিক করা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের ১ নম্বর সংস্কার হওয়া উচিত। কারণ নির্বাচন প্রক্রিয়া যদি ঠিক থাকতো তাহলে আজকে আমরা এই অবস্থায় বাংলাদেশকে দেখতে হতো না। আজকে আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়া ধ্বংস করেছিল বলে মানুষ নিজের ইচ্ছা মতো তার ক্যান্ডিডেটকে ভোট দিতে পারে নাই। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দলকে ভোট দিতে পারে নাই দেখে আজকে অর্থনীতির ভঙ্গুর অবস্থা, মানবাধিকারের এই চরম অবনতি এবং প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান আজকে ধ্বংসের মুখে, কারণ এই নির্বাচন ব্যবস্থা ঠিক ছিল না। সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডে 1 থেকে, প্রথম দিন থেকে সাপোর্ট করে আসতেছে। সব বিষয়ে আমরা ওনাদেরকে সাপোর্ট দিচ্ছি, কারণ আমরা চাই তাদের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হোক। এই সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো সমস্যার সমাধান হবে না। আপনারা কি একমত? সেই কারণে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের 50টিরও বেশি রাজনৈতিক দল আজকে ভোটাধিকার চায়, নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা চায়।